আসসালামু ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর এই জুন চ্যানেল থেকে আমি চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। এখন আমি আপনাদের কাছে দম সিনেমার রিভিউটা বলবো। সবার আগে বলতে চাই যে যদি আপনারা আফরান নিশোর ফ্যান না হন, যারা আফরান নিশোর ফ্যান তারা তো অবশ্যই সিনেমাটা দেখছেন, যারা আফরান নিশোর ফ্যান না তারা অবশ্যই সিনেমাটা দেখার পরে আপনারা 100% লিখিত স্টেটমেন্ট রাখেন। আফরান নিশোর অভিনয় দেখে আপনারা মুগ্ধ হয়ে আফরান নিশোর ফ্যান হয়ে যাবেন। দম সিনেমা একটা সুপারহিট সিনেমা। দম সিনেমা একটা মনে দাগ কাটার সিনেমা। দম সিনেমার অরিজিনালি আসলে দম সিনেমার দম আছে। যদি আপনারা এই সিনেমাটা যারা এখনো দেখেন বা যারা দেখছেন তারা আমার সাথে একমত হইতে পারবেন। সত্য ঘটনা অবলম্বনে এই মূলত এই সিনেমাটা। আর এই সিনেমার মধ্যে আফরান নিশো নিজেকে যেভাবে ভাঙছে, সে নিজেকে যে অনবদ্য অভিনয় করার মাধ্যমে আপনার একটা মানুষকে তার ফ্যান বানাই দিব, এই সিনেমাটা হলো ওই একটা সিনেমা। তার অভিনয় দেখার পরে এই সিনেমার মাধ্যমে আপনারা আফরান নিশোর মানে কি বলতাম, এই সিনেমাটা যারা দেখবো আফরান নিশোর ফ্যান হয়ে যাবো। এটা একটা লিখিত রাখেন। এখন এই সিনেমাটার একটু সামান্য আপনাদের কাছে গল্পটা শেয়ার করি। এই সিনেমাটার মধ্যে প্রথমবার আমরা দেখতে পাইছি যে আফরান নিশো এবং পূজা চেরিকে এবং আফরান নিশো এবং আমাদের চঞ্চল ভাইকে এই প্রথমবার এই তিনটা জুটি আমরা একসাথে দেখতে পেয়েছি, যেটা এর আগে তাদের কখনো একসাথে কোনো সিনেমা হয় না। আর এই তারা আসাতে মূলত আফরান নিশো আর হয়েছে আমাদের চঞ্চল ভাই আসার কারণে এই সিনেমাটা ব্লকবাস্টার হয়ে গেছে। এখনো হলের মধ্যে চলতেছে। কুরবানি ঈদের মধ্যে সিনেমাটা চলবে। আর হচ্ছে প্রতি শুক্র শনিবারে কালেকশন এইখান থেকে এতটুকু পর্যন্ত জাম মারে, মানে দুর্দান্ত লেভেলের কালেকশন চলতেছে। এই সিনেমাটার সংক্ষেপে যে বলতাম বুঝলাম, একজন বলে আগে 2005 সালে মূলত একটা এনজিও কর্মীর তার লাইফের সার্ভাইভাল একটা লাইফ, মানে তার ঘটনার উপর, তার ব্যক্তিগত একটা সত্য ঘটনার উপর অবলম্বিত এই সিনেমাটা। আফরান নিশোর এখানে ক্যারেক্টার নাম হয়েছে শাহজালাল ইসলাম নূর। সে একটা এনজিও কর্মী হিসেবে সে আফগানিস্তানে যায়। আফগানিস্তানে যাইয়া পর সেখানে ওইখানে সে চাকরি করে। চাকরি করাকালীন একটা টাইমে তাকে কিডন্যাপ করে তালেবানরা কিডন্যাপ করে তারা মুক্তিপণের জন্য আমেরিকার আন্ডারে তালেবানদের একজন বড় নেতা ওইখানে বন্দি ছিল। তারা বলে যে এই শাহজাহান ইসলাম নূরকে মুক্ত করতে হইলে ওই নেতাকে আমেরিকা যেন ছাড়িয়ে দেয়। তো এখন আমেরিকা তো আর ভাই ওইরকম পাগল না যে আমেরিকা এত বড় একটা নেতাকে বাংলাদেশের একজন সাধারণ এনজিও কর্মীর জন্য ছেড়ে দিবে। যদি মানবিক দৃষ্টি হইতো তাহলে অবশ্যই ছেড়ে দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমেরিকা তো এই জিনিসটা তাদের কি বলতাম নাকের ডগাইতে নিব না। আমেরিকা কি করছে, আমেরিকার মতন তারা ওই নেতারে মাইরে ফেলে। কিন্তু এইখানে শাহজাহান ইসলাম নূর বা আমাদের আফরান নিশো ভাই এইখানে আটকাই থাকে, মানে তালেবানদের আন্ডারে। এই তালেবানদের আন্ডারে সে 83 দিন সার্ভাইভ করে। 83 দিন সে কিভাবে বাইচা থাকে, কিভাবে সে সার্ভাইভ করে নিজেকে আবার বাংলাদেশে নিয়ে যায়, বাইচা নিজেকে নিজের দেশে মাতৃভূমিতে ফেরত নিয়ে। এই সিনেমাটা দেখলে বা এই অংশগুলো আপনারা দেখার পরে আপনারা আফরান নিশোর ফ্যান হয়ে যাবেন। এতটুকু বলতে পারবো যে এখানে এত সুন্দর গল্পটা উপস্থাপন করেছে যে আপনি 1 সেকেন্ডের জন্য হইলো নিজেকে স্ক্রিন থেকে সরাইতে পারবেন না। স্ক্রিন থেকে যদি আপনি একটু চোখ ঘুরে নেন তখন আপনার মনে হবে যে এই পিছনে একটু ব্যাক করে যায় যে আমি এই অংশটা মিস করে গেলাম। 2.5 ঘন্টার সিনেমা, 2.5 ঘন্টা আপনাকে মুগ্ধ করবো। মানে বোরিং হওয়ার মতন এখানে কোনো কিছু নাই। গানগুলা যে সময় আসে আপনাকে গানের মধ্যে আপনার শরীরের পশমগুলা দাঁড় করাই ফেলবো এমন সময় গানগুলো দেওয়া হয়। আর সবচেয়ে বড় বিষয় ছিল এখানে আফরান নিশো। আমি বললাম যে আফরান নিশো এই বছর 2026 সালে 1 নম্বর ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নিজের নাম অলরেডি লিখে বলছে এই সিনেমার মাধ্যমে। দম সিনেমার জন্য আফরান নিশো আপনারা এটা লিখে রাখেন যে 2026 সালে দম সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইব। আর আমি আফরান নিশোর ফ্যান এতদিন ছিলাম 50%, এখন সে তার অভিনয় দেখার পরে এই সিনেমার মাধ্যমে আমি তার আরো 100%, মানে আরো 50% আমার লেভেল বাড়ছে। এখন 100% ফ্যান হয়ে গেছে আমি তার। ভাই সে আসলে যে একটা ক্লাসিক্যাল অ্যাক্টর, একজন জাত অভিনেতা, এটা এই সিনেমার মধ্যে প্রমাণ করে দিছে। আফরান নিশোর তো গেল, এখন আসে আমাদের চঞ্চল ভাই। চঞ্চল ভাইয়ের এখানে স্ক্রিন প্লেটা খুব কম ছিল। চঞ্চল ভাই যখনই আসে আপনাকে মুগ্ধ করে ফেলবো। চঞ্চল ভাইয়ের কিছু কমেডি টাইমিং ছিল, ওইগুলো আপনাকে হাসাইবো।
আর এখানে চঞ্চল ভাইয়ের আমার মতে আরো স্ক্রিন প্লে দেওয়ার প্রয়োজন ছিল। এখানে চঞ্চল ভাইয়ের ক্যারেক্টারটা আপনারা যখন দেখবেন তখন বাজারেঙ্গি ভাইজানের নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা মনে পড়বে আপনাদের। আর একটা হয়েছে আমাদের পূজাচেরি এখানে খুব ভালো অভিনয় করছে, তার স্বামীকে বাঁচানোর জন্য বা তার স্বামীকে ফেরত নিয়ে আসার জন্য দেশে যা যা করার দরকার, যেখানে যাওয়ার দরকার সে ওই লেভেলের কাজ করছে। আর হয়েছে একজন প্রেগনেন্ট মহিলা কিভাবে তার অভিনয় ফুটিয়ে তুলতে হয় এই জিনিসটা সে ওই সময় দেখাইছে, যে একজন প্রেগনেন্সি মহিলা কিভাবে তার নিজের কাজগুলো করতে হয়। মানে পূজাচেরির দিক থেকে 100% অভিনয় করছে। আর বাকি আমাদের চঞ্চল ভাই তো ফাটাই দিচ্ছে। আর আফরান নিশো তো বললাম, সে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইব। এই হলো সিনেমার মোটামুটি গল্পটা। আর বাকিটা দেখতে জানতে হইলে অবশ্যই আপনারা সিনেমাটা দেখেন। সিনেমাটা দেখার পর আমার রিভিউর সাথে মিলেন। আমি আপনাদের কাছে দুইটা কথা বলবো। এক হচ্ছে সিনেমাটা দেখার পর আপনারা আফরান নিশোর ফ্যান হয়ে যাবেন। আর একটা হয়েছিল এই সিনেমাটা দেখার পর আপনাদের হৃদয়ে দাগ কেটে দেবো। এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এবার থাকবো এই আফরান নিশোর কেরিয়ারে। আফরান নিশোর সিনেমা মানেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এই সিনেমাটা পাইলে আমি এই জিনিসটা আমি নিজে মনে করবো এবার হকদার আফরান নিশো। পিছনে কি হয়েছে ওইটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কিন্তু ভাই এবার এই দম সিনেমার জন্য যদি কোনো হকদার থাকে সেটা অবশ্যই আফরান নিশো। 2026 সালে সে পাক, আমিও এটা দোয়া করি। আর আরেকটা বিষয় ছিল এই সিনেমার মধ্যে কয়েকটা মেসেজ দেওয়া হয়েছে, সেই মেসেজগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগছে, বা যারা দেখছে তাদের কাছে ভালো লাগছে। এক নম্বর অপশন হচ্ছে মেসেজ হয়েছিল এখানে যুদ্ধের জিনিস দেওয়া হয়েছে, যুদ্ধ যে কতটুকু ভয়াবহ এই জিনিসটা এখানে ফুটে তুলছে। এখানে বন্ধুত্বর জিনিস ফুটে তুলছে, একটা ভালো বন্ধু থাকলে যে মানুষ কতটুকু উপকৃত হয় এই জিনিসটা ফুটে তুলছে। এখানে অযথা প্রাণী হত্যা যে মহাপাপ এই জিনিসটা ফুটে তুলছে। আর আরেকটা বলি, এই সিনেমাটার মধ্যে আপনারা মেকআপ ম্যান, এখানে যে মেকআপ আর্টিস্ট ছিল সে এখানে দুর্দান্ত লেভেলের কাজ করছে। মানে আফরান নিশোকে এত সুন্দর মেকআপ করে এত সুন্দরভাবে ফুটে তুলছে যে আপনারা আফরান নিশোরে এর আগে যেভাবে দেখছেন তার থেকে খুব খুব একবারে ডিফারেন্ট দেখবেন। আর সারাক্ষণ সে মানে তার শরীরের মধ্যে যে আঘাতের চিহ্নগুলা এটি পাই টু পাই দেখা যায়। আমার রিভিউটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু এতটুকু বলবো যে ওইখানকার 2.5 ঘন্টা আর আমার এখানে 8 মিনিট হতে পারে রিভিউটা। যারা দেখবেন সময়টা অপচয় হইব না, এতটুকু গ্যারান্টি। সিনেমাটা দেখেন, মনের দাগ কাটার মতন একটা সিনেমা, এত সুন্দর সিনেমা। আমাদের বাংলা সিনেমা যে নিজেদের লেভেলটা কোথায় নিয়ে যাইতেছে এই সিনেমা তারই একটা প্রমাণ। বাংলা সিনেমার জয় হোক। যদি চ্যানেলটার পাশে থাকেন খুব খুশি হবো। অনেক কষ্ট করে রাত্র জায়গা এখন প্রায় 1:30 বেজে গেছে রিভিউ করতেছি সিনেমাটা দেখার পরে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকুন, আফরান নিশোর পাশে থাকুন। আল্লাহ হাফেজ।